আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছে। অনেকদিন যাবৎ সালাম দিচ্ছি না, আপনারা বলতেছেন ভাই এখন সালাম দেন না কেন? আবার শুরু করলাম। যাক, কাম টু দ্য পয়েন্ট। রিয়াল মাদ্রিদের ক্লাব বিশ্বকাপে পারফরমেন্স দেখে আমরা খুব একটা আসলে আশাবাদী হতে পারি নাই, কারণ জাবি আলোনসো নতুন সিজন, নতুন দায়িত্ব নিয়ে যে আসলে আপনাকে বাজিমাত করে দেবে বিষয়টা কিন্তু এমন না। তবে নতুন সিজন শুরু হচ্ছে, জাবি আলোনসোর প্ল্যান ক্লিয়ার, স্কোয়াড রেডি এবং প্রত্যেকটা প্লেয়ারকে সে কিন্তু অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে যে কার কোন পজিশন, অর্থাৎ পজিশনের বিষয়টা প্রত্যেকটা প্লেয়ারকে ক্লিয়ার করে দিচ্ছে। স্কোয়াড রেডি এবং কিছু প্লেয়ার সম্ভবত এখনো কেনার পরিকল্পনা করতেছে রিয়াল মাদ্রিদ। সম্ভবত মিডফিল্ডার কিনতে চাই একটা, অন্তত একটা মিডফিল্ডার কিনতে চাই। গতকালকে পর্যন্ত এই আপডেটটা ছিল। রিয়াল মাদ্রিদের লাস্ট সিজনে যে সমস্যাটা সবচেয়ে বেশি লক্ষ্য করছি সেটা হচ্ছে ডিফেন্স লাইন আপে, এবং সেই জায়গাটায় রিয়াল মাদ্রিদ এই সিজনটাতে পরিপূর্ণ ঘাটতি কমপ্লিট করা ফেলছে। রাইট ব্যাকে আমরা আর্নালকে নিয়ে আসছি, লেফট ব্যাকে ক্যারেরাসকে নিয়ে আসছি, সেন্টার ব্যাকে ডিন হুইজেন আসছে। সো আমাদের ডিফেন্স লাইন আপটা মোটামুটি একটা শানবাদা এবং শক্ত। আমাদের সমস্যার জায়গায় একটা, সেটা হচ্ছে মিডফিল্ড। কারণ কি, টনি ক্রুজ যাওয়ার পর লুকা মডরিচ চলে গেছে, এই জায়গাটা একটা গ্যাপ কিন্তু তৈরি হয়ে গেছে। তো জাবি আলোনসো সম্ভবত প্ল্যান করতেছে যে মিডফিল্ডে একটা পারফেক্ট, একটা হোল্ডিং মিড বলেন, একটা প্লেয়ার দরকার যে কিনা ক্রিয়েটিভ রোলটা প্লে করতে পারে। এখনো আলোচনা চলতেছে, এখনো অফিসিয়াল ডিক্লেয়ার আসে না যে কাকে কিনবে, তবে এইটুক ক্লিয়ার যে একটা প্লেয়ার তারা কিনতে চায়। এখন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি যাওয়ার পর থেকে জাবি যখন দায়িত্ব নিছে তখন কিন্তু আমরা ক্লাব বিশ্বকাপটাই দেখছি, কিন্তু প্রি সিজন যে প্রত্যেকটা ক্লাব খেলতেছে আমরা প্রি সিজন দেখতে পারতেছি না। প্রি সিজন হচ্ছে প্রত্যেকটা কোচের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা খেলোয়াড়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ প্রি সিজনে কিন্তু আমরা দেখতে পারি যে প্রত্যেকটা খেলোয়াড়ের আসলে প্লেয়ারদের এবং কোচের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং, কোচ কি প্ল্যান করে নতুন সিজনে সেটার একটা আমরা অ্যাপ্লাই দেখতে পারি মাঠে, এবং সেটা কিন্তু প্লেয়াররা মাঠে এক্সিবিট করে। তো যেহেতু আসলে রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপ খেলে ফেলছে, একটা রেস্ট দরকার ছিল। তবে একটা প্রি সিজনের একটা প্রীতি ম্যাচ আমরা দেখতে পারবো 12 তারিখে। এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের একটা মাত্র প্রীতি ম্যাচ, এবং এটার পরে 19 তারিখে কিন্তু তারা ওসাসুনার সাথে নেমে যাবে। যেহেতু আপনার লা লিগাকে বলছিল যে ক্লাব বিশ্বকাপ খেলার জন্য একটা বড় ছুটির জন্য, বাট সেটা লা লিগা মঞ্জুর করে নাই। সো 19 তারিখে আমাদের লা লিগা শুরু হয়ে যাচ্ছে। সো বেশি দিন নাই, 12 তারিখে আমরা একটা প্রি সিজন খেলতেছি, অর্থাৎ একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতেছি। এই ম্যাচে জাবি আলোনসোর আসলে নতুন মৌসুমের প্ল্যানটা কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাব। অনেক জায়গা থেকে বার্সেলোনা আমাদের চেয়ে আগায় আছে, কারণ তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং তাদের হান্সি ফ্লিক একজন খুব মানে কি বলা যায় এটাকে, একদম প্রভাবশালী একটা কোচ। সেখানে জাবি আলোনসো একটা আনপুরা কোচ, রিয়ালের দায়িত্ব নিয়েই আসলে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে। তবে এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হয়, টিমের একটা ব্যালেন্স তৈরি করার ক্ষেত্রে জাবি আলোনসো একটা ভালো পরিকল্পনা করতেছে। টিম যেহেতু ব্যালেন্স চলে আসছে, এবং একটা জিনিস তাকে সলিউশন করতে হবে, সেটা কি? আক্রমণের জায়গাটা। বার্সেলোনা কিন্তু আক্রমণের জায়গাটা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে পারে, কারণ ওখানে র্যাশফোর্ড আসছে, রাফিনা এরা আইছে। সো এটা একটা ঝামেলা হতে পারে। সেম টু সেম কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, ওখানে গানজালো গার্সিয়া, এদিকে আছে হচ্ছে আর্দা গুলার এবং আমাদের রদ্রিগো। এই জায়গাটা, এই মিশ্রণটা আসলে আমাদের জাবি আলোনসো কিভাবে করবে এটা হচ্ছে দেখার বিষয়। তবে যেহেতু তার পরিকল্পনাগুলো প্লেয়ারদের ক্লিয়ার করছে, তো পরিকল্পনা আসলে কি করছে, কাকে কোন পজিশনে খেলাবে সেটা কিন্তু এখন আমরা অফিসিয়ালি জানি না। তবে এটুক জানছি যে জাবি আলোনসো প্রত্যেকটা প্লেয়ারকে বলে দিচ্ছে তার কোন কোন রোল প্লে করতে হবে। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার ছাড়তেছে না, যারা গেছে তো গেছে, এবং রদ্রিগো যাওয়ার কথা ছিল সেটাও যাচ্ছে না। ভিনিসিয়াসও জুনিয়র নতুন সাইন করে ফেলবে রিয়ালের সাথে। রিয়াল মাদ্রিদ জানে যে ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়া সম্ভব না। কেন? কারণ এই মুহূর্তে ভিনির মতো আর একটা প্লেয়ার কিনা ইম্পসিবল, ইম্পসিবলই না, মানে ভিনির মতো একটা প্লেয়ার পাওয়া যাবে না, এবং পেতে গেলেও হিউজ একটা মানি খরচ করতে হবে। তো আশা করতেছি জাবি আলোনসো এই প্রবলেমগুলো সলিউশন করবে। টক্কর একটা কিন্তু হবে, বার্সেলোনার সাথে টক্কর হবে। লাস্ট সিজনে বার্সেলোনার কাছে আমরা খুব বাজেভাবে হারছি আমাদের ডিফেন্স লাইন আপের জন্য। তবে নতুন মৌসুমে আশা করি রিয়াল মাদ্রিদ রয়্যাল মাদ্রিদের মধ্যেই খেলবে। জাবির প্রতি একটু আমার আসলে অপছন্দর একটা জায়গা আছে, তবে যদি ঠিকঠাক হয়ে যায়, একটা ব্যক্তি অপছন্দ বলে তাকে সবসময় অপছন্দ রাখবো না, পছন্দ করব যদি প্ল্যান ঠিকঠাক থাকে, পারফেক্টলি ইউজ করে প্লেয়ারদের, তাহলে অন্তত তার যদি এই যে কি বলে এটাকে, তার পছন্দের প্লেয়ারদের আসলে না খেলাই, অর্থাৎ টিমের ভিতর সিন্ডিকেট টাইপের না তৈরি করে, তাহলে ভালো লাগবে।
এবং এই বিশ্বাসটা রাখতেছি অন্তত এই মুহূর্তে প্রিয় ক্লাবের প্রতি, জাবি আলোনসোর প্রতি, যে নতুন মৌসুমে একটা ভালো একটা বিস্ফোরণ আমরা দেখতে পারবো। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগা, তারপর হচ্ছে আরো অনেকগুলো স্প্যানিশ সুপার কাপ আছে, তারপর হচ্ছে কোপা দেল রে। আশা করে 2টা ট্রফি রিয়াল মাদ্রিদ এইবার জিতবে। লেটস সি কি দেখা যায়। জাবি আলোনসোর নতুন মৌসুম শুরু হচ্ছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। রিয়াল মাদ্রিদ সাপোর্টার কারা কারা আসো অবশ্যই কমেন্টস করে যাও যে রিয়াল মাদ্রিদ সিজনে কেমন করতে পারে এবং জাবি আলোনসো রিয়াল মাদ্রিদকে আসলে এই সিজনে কি কি গিফট করতে পারে। সো আলোচনা করি, যারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখো, ফেসবুক থেকে দেখলে ফলো করবা এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলতে হবে না। ধন্যবাদ সবাইকে।